गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई आशा करछि तोमरा सबाई भालो आछो। आमी एकई रकम आछि। आज हलो शनिवार और एखन बाजे सकाल 9टा 10। बराबरेर मतन गत 4 दिनेर मतन गतकालकेও घुम हয়নি अर्थात टोटाल 5 दिन आज घुम नेই। गलार आवाजे तार इफेक्ट पड़बेई। तारपरे चारिदिके ताकाले केमन लागছে যাই হোক। तो उठलाम कখন 7:30 उठलाम कখন कि माने बिछाना छाड़लाम कখন ওই 8টা বাজতে 10 মিনিট বাকি তখন। আর গতকালকে তো সবজি টবজি কোটা ছিল, শাক কোটা ছিল আর বাঁধাকপি কোটা ছিল। উঠলাম, বিছানা তুললাম, বাসি ঘর ঝাড় দিলাম, তারপরে হচ্ছে তোমার ভাত বসালাম, ভাত হয়ে গেছে। শাক রান্না করলাম, এই যে বেতো শাক যেটা কুটে রেখেছিলাম সেটা রান্না করলাম। আর এইখানে আজকে করছি ভেজ ডাল, শনিবার তো ভেজ ডাল রান্না করছি। ওই স্যুপ খেতে ইচ্ছে করে বলে সেই দিন বলছিলাম যে বিনস গাজর যদি থাকতো একটু স্যুপ করে খেতাম, ভেজিটেবল স্যুপ। তো নিয়ে আসছিল বিন, তারপরে ফট করে মনে পড়লো তাহলে সেগুলো দিয়ে একটু ভেজ ডাল করি। সবসময় তো ওই তিতোর ডাল খাওয়া হয়, লাউ ডাল খাওয়া হয়, আজকে একটু ভেজ ডাল করি। আর মাঝখানে তো কয়েক সপ্তাহ ডাল খাওয়াই হয়নি, তার জন্য ভেজ ডাল হচ্ছে। আর ও সকালবেলা খেয়ে যাবে ডাল আর বেগুন ভাজা দিয়ে, সেই বেগুন ভাজা আর হচ্ছে বাঁধাকপি করবো। বাঁধাকপিটা লবণ দিয়ে মজিয়ে নিয়ে এই যে এই রে স্ট্রেইনারে এই যে ধুয়ে রেখেছি। আর হ্যাঁ, আমি এই যে কি পরেছি, এটারে অ্যাপ্রন বলে তো গো। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপ্রন, মিশোর থেকে অর্ডার করেছিলাম দুখানা একসাথে। এই একটা প্লেন আর কি, কোনো রকম ছাপা না, রেড একটা আর ব্ল্যাক একটা। তো পুজো দিল, তো রেড একটা ব্ল্যাক একটা অর্ডার করেছিলাম, সে মনেই নেই, 2 দিন হয়েছে এসছে। আজকে মনে পড়লো, আসলে রান্না করিনি, তা কি ব্যবহার করব। তো আজকে যেহেতু রান্না করছি তাই আজকের থেকে এই যে ব্যবহার করা শুরু করলাম। ভেজ ডালটা হতে হতে ভিডিওটা শুরু করলাম, কারণ এর আগে সময় ছিল না। তো ভেজ ডালটা হয়ে গেলে হয়ে এসছে, ঘি দেবো, গরম মশলা দেবো, নামিয়ে ফেলবো। তারপরে এই বড় কড়াইটার মধ্যে বাঁধাকপিটা রান্না করব। তো চলো দেখতে থাকো। এই ডালের টেক্সচারটা তোমাদেরকে দেখাই। এই ফুলকপি ছিল না, ফুলকপিটা দিতে পারলাম না। না, ফুলকপি নাই, মাছে দেওয়া হয়ে গেছে, 2 দিন মাছে খাইছি। তো এই যে দেখো এইরকম ঘনত্ব রাখলাম, কারণ মুগ ডাল যত ঠান্ডা হবে তত জমাট বেঁধে যাবে, তার জন্য এইরকম রাখলাম। এখন এর মধ্যে একটুখানি ঘি দিলে পরে আর একটু ঘন হবে। তো এই হলো বাঁধাকপির ফাইনাল লুক। তাড়াহুড়ো করে যতটুকু হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, রান্নাঘর গোছানো আমার কমপ্লিট। দুপুরের জন্য চাল জল ধুয়ে একেবারে হাঁড়িতে রেডি করে রাখলাম। আর ওই যে চায়ের বাটি, এইটা হচ্ছে তোমার জল গরম করলাম, গার্গেল করব তাই। না, সব মুছে বেরিয়ে পড়লাম, উল্টো পাল্টা কথা বের হচ্ছে। 11টা 10 এখনো বাজে না, চোখ মুখ গর্তে ঢুকে গেছে। 11টা 10 এখনো বাজে না। আর এই যে গরম জল, এখন গার্গেল করব। আগে গার্গেল করে নিয়ে ভাবছিলাম একটুখানি শোবো, সব কাজ বাজ করে শোবো। 11:30 বেজে যাবে গার্গেল করতে করতে, তারপরে মলিনাদি চলে আসবে, তারপরে আর শোয়ার টাইম থাকবে না। কি অবস্থা আমার চোখ মুখের, কি আর করা যাবে। গুড আফটারনুন বন্ধুরা, 3টে 16 বাজে। আর আমি এইমাত্র স্নান করে এলাম, ভাত টাত করে রেখে স্নান করে এলাম। এখন ননিকে দেবো, তো ভাবলাম আগে একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই। সকালে যেই ওষুধটা খেয়েছি আর কি, গার্গেল করার পরে খেলাম, কারণ যদি বমি টমি হয়ে যায় গার্গেল করার সময়, ওষুধটা যদি বেরিয়ে যায়, তার জন্য গার্গেল করার পরে খেয়েছি। খাওয়ার পরে শুধু চোখ খুলছি, ঘড়ির দিকে তাকাচ্ছি, এই তো এত বাজে। আবার চোখ বন্ধ করছি, আবার চোখ খুলছি, এই তো এত বাজে। তারপরে যখন লাস্ট 1:30 বাজে, তখন মনে হচ্ছিল আমি আর উঠতে পারবো না। মানে ওই সিরাপের মধ্যে একটুখানি ঘুম ঘুম ভাব থাকে, তো তার জন্য মনে হচ্ছিল আমি যেন আর উঠতে পারবো না। তারপরে যখন 2টো বাজে, তখন নিজেকে টেনে তুললাম যে না, এবার ওঠো, তোমার নিজের খাওয়া না থাকুক, বাচ্চাটার তো খাওয়া আছে না। উঠলাম, ভাতের চাল জল তো সব রেডি করে রেখেছিলাম ধুয়ে ঠুয়ে। তো ভাতটা বসিয়ে দিয়ে রান্নাঘরের ন্যাকড়াটা কাচলাম,
বাইরে থেকে জানলাগুলো দিলাম ঘরের, গিজারটা অন করে ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, তারপরে জল ভরে গিজার বন্ধ করে গিয়ে স্নান করে আসলাম। আর এই এখন ননিকে দেবো, দিয়ে তারপরে খাবো। খাওয়া দাওয়া করে ভাবছি আরেকবার গার্গেল করে তারপরে আবার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। 5-5টা দিন ঘুমাই না আমি। আমার যে শরীরে কি কন্ডিশন একমাত্র আমি জানি। আর এই যে স্নান করলাম, এই স্নান করার পর থেকে কাশিটা আবার চালু হবে। এবার স্নান না করেও তো উপায় নেই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে পুজো এইমাত্র দিয়ে উঠলাম আর এখন যাচ্ছি চা করতে। দুপুরবেলায় শুয়েছিলাম, ওই ভাঙা ঘুম হয়েছে, কিন্তু ঘুম হয়েছে ভাঙা ঘুম হয়েছে। তো এখন আসলাম চা করতে। আর মিষ্টির বাটিটা নামিয়ে রেখেছিলাম, কিন্তু মিষ্টি আর খাওয়া হয়নি। এখন আর খাবো না, রাত্রেবেলা খাওয়ার পরে যখন খেতে ইচ্ছা করে তাহলে খাবো। মুখ দেয় না বালতিতে। আজ ভাবছি রুটি করব নাকি ভাতই খাবো, তাই ভাবছি। বরকে যদি জিজ্ঞাসা করি, বর তো বলবে রুটি করো। এখন ডেলি আমার রুটি খাওয়া ঠিক হবে কি না সেটাও তো দেখতে হবে। একটা শরীর খারাপ ঠিক হতে না হতে আরেকটা শরীর খারাপ যদি চাকর দিয়ে বসে তাহলে কি করব। তো আজকে দুপুরবেলা যখন ঘুমিয়েছি তখন মানে সেই যে চাগর দেওয়া কাশি অতটা হয়নি। এবার রাত্রেবেলা না আসলে বোঝা যাচ্ছে না যে কি এফেক্ট করলো ওষুধ। ঠিক আছে, দুপুরবেলাটা অতটা কাশি হয়নি। এই কয়দিন দুপুরবেলা শুলে পরে যেরকম কাশি হচ্ছিল, শুলে পরেই বেশি কাশি হচ্ছিল, রাত হলে পরে আরও কাশির পরিমাণটা বাড়ছিল। চা বসিয়ে দিয়েছি, তারপরে মনে পড়লো মুড়ি নেই ঘরে, বন্ধ করে এখন মুড়ি আনতে যাচ্ছি। মুড়ি ছাড়া চা আমি খেতে পারবো না, যে মুড়িটা নিয়ে আসি। আর ঠিক করলাম যে ভাতই করব। ঠিক আছে, কি অবস্থা। ভাত এই চাটা বসানোর আগে যেতাম মনে নেই, জ্বালাতো আমার। মাঝে মধ্যে না নিজের কপালটারে ফাটায় দেখতে ইচ্ছা করে কি আছে ভেতরে, জানো। চা বসাতে নিলাম, মুড়ি নাই। চা বন্ধ করে মুড়ি আনতে গেলাম, মুড়ি এনে চা করলাম, বিস্কুট চুবিয়ে মুখে দিলাম, দেখলাম চিনি দিইনি আমি। এখন আবারও রান্নাঘরে আসলাম, ওই চা ফেলে দিয়ে আবার চা বসালাম। এই হচ্ছে অবস্থা। মানে দিনে একটা বেলা চা খাবো, তার মধ্যেও এত কোন্দল। সে গলার আওয়াজটা একটু ঠিক হয়েছে না? গলার আওয়াজটা যেমন চাপা ছিল, সেই চাপা ভাবটা নেই। দেখা যাক। সারাদিন তো মোটামুটি ঘুমের মধ্যেই কাটালাম, সকাল থেকে শুয়ে 2টো পর্যন্ত ঘুম। ওই থেকে ঘুমিয়েছি, তাতে কি ঘুম তো হয়েছে। আবার দুপুর 4:30টার পর থেকে ভিডিও টিডিও একেবারে মাথায় তুলে রেখে তারপরে ঘুম। রাত্রেবেলা ঘুম হবে কিনা জানি না। চাটা নিয়ে মাথাটা গরম হয়ে গেল বড্ড। ভাবছিলাম চিনি মিশিয়ে নিয়ে গুলিয়ে খাবো, ওতে হয় না, ওইভাবে হয় না। ও চাও ঠান্ডা হয়ে যাবে, একেতে শীতকাল চা ঠান্ডা হয়ে যাবে, তার মধ্যে মিষ্টিও সেরকম লাগবে না, দরকার নেই। আর না 5টা মিনিট যাক, 5-10 মিনিট যাক, আমার নষ্ট হোক আর করবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হলো রবিবার, হ্যাপি সানডে সবাইকে। এখন বাজে সকাল 8:32, 8:30 মতন। 8:32, 8:30 তো। আর আমি ছিলাম রান্নাঘরে, আসলাম বড় ঘরে টাইম ঠিক দেখার জন্য। দেখলাম হ্যাঁ ঠিকই বলেছি, শেরু বাবা আসছে। ওই যে হলুদ জামা পরা, সাদার মধ্যে সাদা তো বোঝা যাচ্ছে না। বাবারে পাহারা দিচ্ছে, বাবা স্নান করছে, বাবারে পাহারা দিচ্ছে। আর আমি মাছ ভাজা বসিয়েছি একদিকে, আরেকদিকে তরকারি, 2 রকমের তরকারি জাল দিলাম। একটা ডাল, গতকালকে ভেজ ডাল করেছিলাম, সেই ভেজ ডাল জাল দিলাম। আর কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, সেটা জাল দিয়ে তারপরে বসিয়েছি ভাত। আর এক পাশে মাছ ভাজা হচ্ছে, ভেটকি মাছ, ভোলা ভেটকি মাছ রান্না করব। আজ থেকে 4 দিন আগে একবার এই মাছটা ডিপের থেকে নর্মালে নিয়ে আবার ডিপে ঢুকিয়ে রেখেছিল বর। রান্না তো করতেই পারিনি, গতকালকে করেছি। আর আজকে শুধু মাছটাই করব। 2 রকমের তরকারি তো রয়েছে, বাঁধাকপি রয়েছে, তারপরে হচ্ছে কচুর তরকারি আমি খাবো না, ও খাবে। আর হচ্ছে সবচেয়ে বড় খবর সেটা হলো, গতকাল রাত্রেবেলা আমি ঘুমিয়েছি। গতকালকে রাত্রেবেলা ওই
3 থেকে 4 বার হয়তো কাশি হয়েছিল, যেই কাশির ঠেলায় আমি ঘুম থেকে জেগে গেছি। আর বাদ বাকি সেরকম একটা অসুবিধা হয়নি, ঘুমিয়েছি। মানে ওষুধে একটু হলেও কাজ দিয়েছে। তো সিরাপটা তো 2 চামচ করে 3 বার খেতে হচ্ছিল খাওয়ার পরে। তো সিরাপটা আজকে সকালবেলায় সকালের ডোজটা হবে, বাদ বাকি আর হবে না। তো গিয়ে নিয়ে আসতে হবে, কন্টিনিউ করতে হবে। তো এই হচ্ছে আপডেট। বিগত 5 দিন পরে আমি ঘুমিয়েছি। 6 দিনের দিন আমি রাত্রেবেলা ঘুমালাম। গতকালকে সারাদিনটাই ঘুম ঘুম করে গেছে। কালকে রাত্রেবেলা একটা ভিডিও করেছি, মানে আমি চাল সামলে রাখতে পারছি না, তারপরে কাশি সামলে রাখতে পারছি না, সব মিলিয়ে মিশিয়ে ভিডিওটা করে তারপরে 20 মিনিট ধরে আমি এডিট করেছি। কারণ ওই গ্যাপের জায়গাগুলো কাটতে হবে তো, না তো ভিডিওটা বাজে হয়ে যাবে। তার জন্য ওই যে এখন উনি ওই যে ওকে দিচ্ছেন পাপা, ওই যে বাবা। চলো রান্না করি, পেঁয়াজ রসুন দিয়ে করবো, একটু ঝাল ঝাল করে গামাখা করে রান্না করবো। এই যে অর্ধেক এখানটায় ভেজে রেখেছি, বডি আর লেজা, 1 পিস লেজা, আর এখানে আরেক পিস লেজা আর 2 পিস মাথা, সব একবারই করে ফেলছি। সব একবারই করছি, কারণ ওই কালকে বরের আড়ি আছে, তার জন্য করে তো রাখতেই হবে। তার জন্য একবারই করলাম। ওই বরের জন্য 1 পিস কালকে রাখলে পরে আর থাকছে মাত্র 3 পিস। তো ভাবলাম 3 পিস করেই ফেলি। পরশু দিন বর ছুটি নিয়েছে, তার জন্য কালকে পর্যন্ত করেই ফেললাম। দেখা যাবে পরশু দিনেরটা পরশু দিন দেখা যাবে। আর এই হচ্ছে কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, এটা দিয়ে দিচ্ছি, নিয়ে যাবে। আর এটা রেখে দিলাম, এসে খাবে। তো ভেটকি ভোলা মাছের ঝাল আমার কমপ্লিট। সামান্য একটুখানি ঝোল ঝোল রাখলাম, নতবা খাওয়া যাবে না। আর লাস্টে ধনেপাতা দিয়ে দিয়েছি, ব্যাস এটা ঢাকা থাকুক। এবার এই কড়াইটা বসালাম, আলু ভাজা করব। এই যে ডালের সাথে আলু ভাজা দিয়ে সকালবেলা খেয়ে যাবে তাই। আর এই মাছ ভাজাটা রাখলাম আমার সকালবেলা খাওয়ার জন্য। বন্ধুরা বাজে 10টা 20, আর আমার রান্নাঘরের কাজবাজ সব কমপ্লিট করলাম। এই যে রান্নাঘর গুছিয়ে টুছিয়ে নিলাম, সমস্তটা কমপ্লিট। আর শেরুরে কোলে নিলাম, কারণ মলিনা দিয়ে এসছে। আজকে রবিবার তো জামা কাপড় কাচাকাচি করবে, তাই তাড়াতাড়ি এসছে, তার জন্য কোলে তুলে নিলাম। হয়তো মলিনাদির মুখের মধ্যে লাভ দেয়, পুরো মুখ বরাবর লাভ দেয়। তো চলো আমার কাজবাজ কমপ্লিট হলো, কাজবাজ মোটামুটি কমপ্লিট হলো। এবার কী করবো? এবার বসবো। হ্যাঁ এবার বসবো, আমরা বসবো এবার। ওলে বাবা রে, দেখি মিঠুদির একটু ফোন করি, একটা ফোন করে জিজ্ঞাসা করি যে ওরা যদি বাজারের দিকে যায় তাহলে আমার ওষুধটা এনে দেওয়ার জন্য, সিরাপটা এনে দেওয়ার জন্য। ঠিক আছে, বুঝু 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 বাবা। 1টা বাজে, পৌনে একটা বাজে। মলিনা দিয়ে এসে কাজবাজ করে দিয়ে চলে গেল। আর শাশুড়ি মায়ের জন্য নি ক্যাপ অর্ডার দিয়েছিল বর। প্রথমে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল, সেই সাইজে হয়নি, এক্সচেঞ্জ করে আর যেটা দিল সেটাও সেই একই সাইজের হলো না, পুরো রিটার্ন করা হলো। তারপরে অ্যামাজন থেকে আরও একটা নি ক্যাপ আজকে দিয়ে গেল, সেটা দিয়ে আসলাম। আর আমোদে মাছ করেছিল, পেঁয়াজ কলি দিয়ে সেই দিল। আর মনে হয় লাউ করেছিল, কি দিয়ে সেটা দেখিনি, মাছের মাথা দিয়ে না চিংড়ি মাছ দিয়ে, দেখি মনে হয় চিংড়ি মাছ দিয়ে করেছে, ওই দিল। আর হচ্ছে তোমার এখন আমি যাব ছাদে জামা কাপড়গুলো আনতে। কেমন একটা ওয়েদার, মনে হচ্ছে যেন কিছু নেই, কিচ্ছু ভাল লাগছে না। আর আমাদের পাড়াটা না এমনিতে প্রচণ্ড নিস্তব্ধ, মানে কোনো ঝুট ঝামেলা অশান্তি, কোনো রকম কোনো চেঁচামেচি কিচ্ছু নেই, পুরো চুপচাপ নিঝুম। আরও বেশি কেমন লাগে। যাই ছাদে যাই, জামা কাপড়গুলো নিয়ে আসি, এসে আস্তে আস্তে স্নান করি। ঠান্ডা তো বেশ ভালোই দিয়েছে, স্নান করে নিয়ে তারপরে ভাতটা বসাই। যাই হোক যে কোনো একটা আগে করবো, হয় ভাত বসাবো আগে, আর না আগে স্নান করব। আমি দরজা দিয়ে গেছিলাম, এই দরজাটা খোলা ছিল, তা উনি টুকুস করে চলে গেছে ওপরে, আবার দেখে। আমার শোনা বাবাটা, এটা শোনা বাবা, হুম এটা শোনা বাবা।
গুড ইভিনিং বন্ধুরা, 6:30 বাজে, 6:35 বাজে। লাস্ট ভিডিও করেছিলাম তখন 1:45 বাজে, দেখে নিলাম। এখন একটুখানি রেডি হয়ে নিয়েছি, উঠে সন্ধে পুজো দিয়ে নিয়ে শেরুকে মিঠুদির বাড়িতে রেখে রেডি হলাম। যাচ্ছি ওই কফ সিরাপটা আনতে, কারণ শেষ হয়ে গেছে 2 চামচ করে। তো তোমাদেরকে বলেছিলাম মনে হয়, আমার মনে নেই। তো ওটা আনতে যাচ্ছি, আর দেখি যদি একটুখানি আইব্রোটা করতে পারি। বহুদিন হয়ে গেছে আইব্রো করি না, তো একটুখানি আইব্রোও করবো, আর হচ্ছে তোমার সিরাপটাও নিয়ে আসি। চলো যাই, মাথায় কান ঢাকাটা পরি, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। কান ঢাকাটা পরি, বেরিয়ে পড়ি। বন্ধুরা 7:35 বাজে, আর আমি চলে এসেছি। এসে শেরুরে নিয়ে আসলাম। এই যে শেরুর আজকে একটা কমপ্লেন এসছে, শেরু হিসু করেছে মিঠু দিদের ঘরে। এমন বদ, জেদের ঠেলায় না কিসের জন্য করেছে, কখনো করে না, আর ছোটোবেলায় করতো। আর আমি সবসময় রাখার আগে হিসু করিয়েই নিয়ে যাই। কেন করেছে কে জানে। যাই হোক, শেষমেশ ওষুধ পেলাম। শেষমেশ কেন বললাম, কারণ গেছি, গিয়ে দেখি কেমিস্টের দোকানে কেমিস্ট নেই, ডাক্তারবাবু তখনও আসেনি। তো অনেকক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে থেকে দেখি আসে না, দোকানদার আসে না, মনে হয় চাটা খেতে গেছিলো। তো তারপরে ভাবলাম যে না, তাহলে আইব্রোটা আমি করেই আসি। তো তারপরে আইব্রো করলাম, করার পরে তারপরে আসার পথে ওষুধ নিয়ে ফিরলাম। গেছিও হেঁটে, এসছিও হেঁটে, গাড়িতে উঠিনি। শীতকাল তো অসুবিধা হয় না, গাড়িতে উঠলে বরঞ্চ কষ্ট হয়, হাওয়া লাগে। তো দুপুরবেলা বিশ্বাস করবে না, কি ঘুম আমার। 5-5টা দিন ঘুমাই না, তো কি মারাত্মক ঘুম পাচ্ছে, উঠতে পারছি না। 4:05-10 নাগাদ মনে হয় ঘুমিয়ে পড়েছি। আর মাঝখানে একবার ওই তার দিতে এসেছিলো, কারেন্টের কাজ করবে বাড়িতে, তার দিতে এসেছিলো, সে মনে হয় ডাকছিল। আমি না ঘুমের ঘোরের মধ্যে কে, তার মধ্যে সেরও চিৎকার করে কেউ আসলে পরে। তারপরে বাইরে গিয়ে দেখি কি কেউ নেই। তারপরে যখন পরে উঠলাম, কটার সময় উঠলাম, 6টার পরে, হ্যাঁ 6টা বাজতে 15 মিনিট, 6:45 সময় ঘুমটা ভাঙলো আমার। তারপরেও গড়িমসি করছি, উঠতে ইচ্ছা করছে না, মানে চোখ বন্ধ করলে আবার ঘুমিয়ে পড়ি, এরকম একটা ভাব। তারপরে উঠলাম, উঠে সন্ধে পুজো দিতে গিয়ে দেখলাম যে তারের বাক্স। তখন মনে পড়লো যে হ্যাঁ এটাই দেওয়ার জন্য মনে হয় ডাকছিল, না পেরে লাস্টে ওই ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে গেছে। তো বর বলছিল এরকম তার আসবে, তো আমি তো তখন আর ঘুমের ঘরে বুঝতে পারিনি। তো সন্ধে পুজো দিলাম, তারপরে গেলাম। মানে মারাত্মক ঘুমের ঘোর এখন। এই ওষুধের জন্য তো আছেই, কফ সিরাপে একটুখানি ঘুমের ওষুধ মানে থাকে, মেশানো থাকে আর কি, ঘুম পায়। আর তার মধ্যে আমার ঘুম হয়নি তার জন্য। তো চলো, চা বসিয়েছি, চা হয়ে এসছে, চা মুড়ি খাই। চা তো খেতেই হবে, কিছু করার নেই। চাল ভেজালাম, এই যে চাল ভেজালাম। আইব্রোটা বেশ এবার খুব সুন্দর করেছে, ভালো করেছে আইব্রোটা। তো বন্ধুরা, শনি আর রবিবারের ভিডিও তোমাদেরকে একসাথে দিয়ে দিলাম, কারণ শনিবার যে ভিডিও করেছি এন্ড করতে হবে সেটাই আমার মনে নেই। তো ভাবলাম 2 দিনের ভিডিও একসাথে দিয়ে তারপরে তোমাদেরকে দিয়ে দিই, যাক ল্যাটা চুকে যাক। ঠিক আছে, এখন 12:15 বাজে। তো ভিডিওর এন্ডটা করতে আসলাম, নতুবা প্রত্যেক দিন ওই থ্যাঙ্কস ফর ওয়াচিং দিয়ে দায় সেরে দিলে তো আবার হবে না। তো ভিডিওটা এন্ড করতে আসলাম। বড় ঘরে রয়েছে, কালকে আবার বরের আর্লি রয়েছে, আর উঠতে হবে তাড়াতাড়ি। রান্নাবান্না সেরকম কিছু নেই, শুধু ভাত করলেই হবে। মাছ রয়েছে, 2 রকমের মাছ রয়েছে, ওপর থেকে আমোদে মাছ দিয়েছে, তোমাদেরকে তো বললাম। তারপরে লাউ দিয়েছে, আমার মাছ রয়েছে। প্রত্যেকটা কথা বলছি আর কাশছি। এই রাত্রেবেলার দিকে আসলে পরে একটুখানি বেশি হয়, আস্তে আস্তে এটাও ঠিক হয়ে যাবে আশা করছি। ওষুধ তো নিয়ে আসলাম গিয়ে। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সামনে একটুখানি একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো দেখি, তার জন্যই আইব্রোটা করে আসলাম, নতুবা আমি তো পার্লারে সহসা যাই না। চলো টাটা, যত কথা বলবো তত এরকম হবে। টাটা।